পুজোর আগে প্লাস্টিক বিরোধী অভিযানে নামল বর্ধমান পৌরসভার কাউন্সিলর ও এমসিআইসি প্রদীপ রহমান। প্লাস্টিক বর্জ্য থেকে শহরকে মুক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এর আগেও এলাকার বেশ কিছু জায়গা দোকানপাট ব্যবসায়ীদের সচেতন করা হয়েছিল প্লাস্টিক ব্যবহার না করার জন্য। আবারও সেই পদক্ষেপ গ্রহণ করা হলো কাউন্সিলর ও এমসিআইসি প্রদীপ রহমানের উদ্যোগে। এই অভিযানে তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং ব্যবসায়ীদের সাথে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। প্লাস্টিক ব্যবহার ক্ষতিকারক দিক এবং এর বিকল্প সম্পর্কে নাগরিকদের সচেতন করতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার জন্য আইন চালু করা হচ্ছে এবং যারা এই আইন অমান্য করবে তাদের জরিমানা করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাউন্সিলর এমসিআইসি প্রদীপ রহমান। আজ এলাকার বেশ কয়েকটি দোকান ঘুরে ঘুরে তারা পরিদর্শন করেন কোথায় কি প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে প্রায় 15টি দোকান থেকে তারা প্লাস্টিক উদ্ধার করে এবং বাকি সকলকে দোকান ব্যবসায়ীদের সচেতনতা করা হয় যাতে পুনরায় প্লাস্টিক কেউ ব্যবহার না করে, অন্যথা বিকল্প ব্যবস্থা নিতে হবে। কাউন্সিলর এমসিআইসি প্রদীপ রহমান জানান, শহরকে দূষণমুক্ত রাখতে এই ধরনের অভিযান সবসময় আমরা চালিয়ে আসছি। 35টি ওয়ার্ডের সমস্ত সদস্যদের নিয়ে একটা মিটিং করা হয় যাতে ওয়ার্ডের যে সমস্ত জায়গায় প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে দোকানপাট সেখানে সকলে যাতে নজরদারি রাখে, কারণ পুকুর, নালা, ডোবা সবই ভর্তি হয়ে যাচ্ছে প্লাস্টিক জাতীয় উপাদানে, ফলে দ্রুত দূষণ ছড়িয়ে যাচ্ছে পরিবেশের মধ্যে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষটাকে শুরু করে পশু পাখি। প্লাস্টিক দূষণ রোধে এই ধরনের উদ্যোগ আমরা বারংবার নিয়ে আসছি, সাধারণ মানুষকে সচেতন করছি, এলাকার স্থানীয় ব্যবসায়ীদের সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি এবং তাদের জানানো হয়েছে এরপরেও যদি প্লাস্টিক ব্যবহার করা হয় তাহলে 5,000 টাকা করে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নজরদারি রাখতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে তাদের প্রচেষ্টা কতটা সফল হচ্ছে তা মূল্যায়ন করতে হবে। পলিথিনের জন্য কি বললেন? বললো যে পলিথিনের প্লাস্টিক ব্যবহার না করা নিষিদ্ধ। আপনার কাছ থেকে কিছু পাওয়া গেল? না, আমার কাছে কিছু নেই, ক্যারি নেই। আমাদের কাপড়ের ক্যারি আছে, আর এগুলো না হলে তো চলবে না। পরবর্তীতে প্লাস্টিক ব্যবহার করলে 5,000 টাকা ফাইন হবে, সেই বিষয়ে কিছু বললো? হ্যাঁ, সে তো বললো। আপনার কি নাম? স্বপন পাল। আজকে আমরা পলিথিন ধরতে প্রত্যেকটি দোকানে আমরা যাচ্ছি আমরা, এবং মানুষকে সতর্ক করছি আমরা প্লাস্টিক ব্যবহার করবেন না। এবং অনেক দোকান থেকে আমরা প্লাস্টিক পেলাম, সেগুলো আজকে আমরা বাজেয়াপ্ত করলাম এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা বর্ধমান শহরে প্রত্যেকটা দোকানদারকে আমরা বার্তা দিচ্ছি যে আমরা প্লাস্টিক ব্যবহার করবেন না। এই সময় তো প্লাস্টিক ব্যবহার করাই যাবে না, বর্ষার সময়। আমরা দেখছি কি যে কোনো যেখানে নোংরা আবর্জনা আছে, যত না নোংরা আবর্জনা পড়ে আছে তার চেয়ে বেশি প্লাস্টিক পড়ে আছে। তারপরে গরুতে টানাটানি করছে প্লাস্টিকগুলোকে, তারপর ড্রেনে পড়ছে, ড্রেনে পড়ে বর্ষার সময় সব ড্রেনগুলো আটকে যাচ্ছে, জল ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। আমরা আমাদের যারা নিয়মিত রোডগুলি আছে তারা পরিষ্কার করছে, তার সত্ত্বেও প্লাস্টিকের জন্য অনেক জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে ড্রেনগুলো। তা প্রত্যেকটি বর্ধমানে শহরে প্রত্যেকটি দোকানদারকে আমি বলছি যে এরপর যদি আপনারা প্লাস্টিক ব্যবহার করেন তাহলে আমরা 5,000 টাকা করে ফাইন করব। এবং আজকে আমরা অনেক দোকানদারকে সতর্ক করলাম। আজকে প্রথম দিন আজকে ফাইন করলাম না, এর আগেও আমরা মানুষকে সতর্ক করেছি। এরপর আমরা কোনো কথা শুনবো না, এরপর থেকে আমরা ফাইনের দিকে আমরা এগোবো। লাগাতার সতর্ক করছেন, মানুষ কতটা সতর্ক হচ্ছে? অনেক মানুষ সতর্ক হয়েছে, আগে যেভাবে ব্যবহার করতো সেভাবে অনেকটা কমেছে, কিন্তু এই বর্ষার সময়টা আমরা চাইছি যেন পুরোপুরি প্লাস্টিক ব্যবহার না করে। শুধু বর্ষা না, সারা বছরই আমরা প্লাস্টিক পুরোপুরি আমরা বর্জন করতে বলছি। আমরা আজকে মোটামুটি 15-20টা দোকান থেকে আমরা চিকচিকি বাজারটা করেছি এবং অনেক দোকানদার দেখছি তারা নিজেরা ঠোঙা ব্যবহার করছে। সামনে কিছু দোকান দেখলাম তারা কাপড় ব্যাগ ব্যবহার করছে, খুব ভালো জিনিস এগুলো। এইভাবে যদি প্রত্যেকটি মানুষ ঠোঙা বা কাপড়ের ব্যাগ ব্যবহার করে তাহলে খুব ভালো হয়। এবং আমাদের যা ফুল টিম আজকে মিউনিসিপ্যালিটি আছে, মহিলা ওয়ার্কাররা তারা সব বেরিয়েছে এবং তারা নিয়মিত তারা বাড়ি বাড়ি তারা প্রচার করছে। এবং গতকাল আমি SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এমসিআইসি গতকাল একটা মিটিংও করেছি 35টা ওয়ার্ডের রোড সরকার নিয়ে, যে তারা যেন লাগাতার প্রত্যেকটা ওয়ার্ডে তারা প্রচার করে। যেখান থেকে এটা হয়ে আসছে, যেখানে লক্ষ লক্ষ ক্যারি ব্যাগ বিক্রি হচ্ছে, সেইখানটাতে সব জায়গাতে আমরা হানা মারবো, প্রত্যেকটা জায়গায় আমরা বন্ধ করবো, শুধু ছোট দোকানদার বলে না,
ছোট দোকানদার বড় দোকানদার সব জায়গাতে আমরা প্লাস্টিক আমরা বর্জন করার জন্য বলবো।